নিয়ে চেস্ট ওপেন করুন এবং ব্রিথটা ধরে রাখুন। ধরে রাখুন 1, 2, 5। যদি আপনি আপনার নাকটা না ঠেকাতে পারেন তাহলে আপনি এই অবস্থায় থাকতে পারেন। কিডনি সিরিজের প্রথম পর্বে আমরা জেনেছি আমাদের শরীরে কিডনির অবস্থান, কিডনির কাজ এবং দুটি মূলত জিনিস নেফ্রন ও ক্রিয়েটিনিন সংক্রান্ত বিশদ। পর্ব 2-এ আজ আমরা জানব কোন কোন আসন বা প্রাণায়াম করলে সিকেডি পেশেন্টরা উপকৃত হতে পারে। ভিডিও শুরুতে বলে রাখি, সিকেডি পেশেন্টরা 3টি বিষয়ের ওপর মূলত ধ্যান দেবেন। 1. রক্তচাপ নিয়ন্ত্রণ, 2. মনকে স্ট্রেস মুক্ত রাখা, আর 3. শরীরের নমনীয়তা বজায় রাখা, যাকে ফ্লেক্সিবিলিটি বলা হয়। এই 3টের ওপর ফোকাস করে চলুন দেখি কি কি আসন আপনারা করবেন পর্ব 2-এ। পা দুটো একদম জোড়া, একদম পা দুটো জোড়া, দুটো পা তালের উপরে হাত, দুটো পা আস্তে আস্তে করে ঠেকাও। হিপ টাচ করার চেষ্টা করবে, হিপ যদি না হয় যতটা পর্যন্ত যাওয়া সম্ভব ততটা যাবে। ভেরি গুড। খুব ধীর এবং স্থির হবে। মোটামুটি কতক্ষণ করা যায় এটা? মোটামুটি 20 মিনিট। যখন আপনি খালি পেটে থাকবেন, আপনি টিভি দেখুন, আপনি মোবাইল দেখুন, আপনি ফোনের স্পিকারে ফোন দিয়ে গল্প করুন বা আপনি বই পড়ুন, 20 মিনিট শুধু এরকম করুন। পেটটা যাতে খালি থাকে তাতে ভরা পেটে করবেন। 20 মিনিট করতে পারেন। 20 মিনিট করতে পারেন না, করতে হবে। এখান থেকে আপনি চলে যান শশক আসন। আস্তে করে উঠুন, ধীরভাবে ধীরভাবে হোল্ড করুন। ব্রিথ নর্মাল, শ্বাস প্রশ্বাসে ধ্যান দিন। ব্রিথ ইন ব্রিথ আউট করছেন সেটা একবার ভাবুন। আর দুটো নমস্কার করে ঘাড়ের কাছে রিল্যাক্স করে ঘাড়ের কাছে নিয়ে যান। স্থির স্থির অন্তত 1 মিনিট স্থির স্থির। এখান থেকে আপনি উঠে চলে আসুন মার্জারি আসন। এই মার্জারি আসনটা সিকেডি পেশেন্টদের জন্য এত গুরুত্বপূর্ণ। শ্বাস যখন নেবেন তখন আপনি আপনার স্পাইনটাকে, লোয়ার স্পাইনটাকে অ্যাবডোমিনাল অর্গানের থেকে যতটা সম্ভব ভেতরে দিকে সামনে লাগাবেন। রেডি? ইনহেল। যখন এক্সহেল করবেন তখন আপনার অ্যাবডোমিনাল অর্গানগুলো যার মধ্যে ঢুকে পড়ে উপরের দিকে ঠেলে দেবেন যতটা পারেন। এক্সহেল। ভেরি গুড। ইনহেল। এক্সহেল। এখান থেকে বসে যোগ মুদ্রা আসন। পদ্মাসনে বসুন। যদি পদ্মাসনে বসতে না পারেন, বেসিক্যালি এই যোগ মুদ্রা আসনটা পদ্মাসনে বসতে পারেন, তাহলে আপনি ব্যালেন্স হারিয়ে যেতে পারেন। যদি আপনার ব্যালেন্স থাকে এবং আপনি পদ্মাসনে বসতে পারছেন না, তাহলে আপনি লম্বা শ্বাস নিয়ে চেস্ট ওপেন করুন এবং ব্রিথটা ধরে রাখুন। ধরে রাখুন 1, 5, 7, 8, 10। ডান হাত মাথা নামাবেন না, যেভাবে রাখছেন সেভাবে করবেন। এবার আপনি ভেরি নাইস, ভেরি নাইস। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক,
শ্বাসে ধ্যান দিন, ইনহেল আর এক্সহেল করছেন সেটা দেখুন। লম্বা শ্বাস নিয়ে উঠুন। এবার ম্যাটের উপর শুয়ে পড়ুন। পিঠে সরুন। কবর নিতে কিভাবে করবেন? পা দুটো টান টান করুন, লম্বা টান, পা দুটো পা জোড়া। 60 ডিগ্রিতে পা দুটো তুলুন, 60 ডিগ্রিতে পা দুটো তুলুন। ভেরি গুড, ভেরি গুড। দুটো পা ভাঁজ করে পেটের কাছে নিয়ে আসুন। এখন হাত দেবেন না। এবার হাত দিন পেটের সাথে, পা দুটোকে লাগিয়ে দিন পেটের সাথে। কবর মুদ্রা। এক্ষেত্রে যদি আপনি আপনার নাকটা না ঠেকাতে পারেন তাহলে আপনি এই অবস্থায় থাকতে পারেন, অথবা আপনি নাকটা ঠেকান। ব্রিথ নর্মাল, নো নিড টু হোল্ড। পোস্টার should be hold 1 2 3 4 5 6 7। এবার যদি আপনি মনে করেন যে আর একটু অ্যাডভান্স লেভেলে করবেন তাহলে একটা পা তুলুন আর একটা পা পেতে ঠেকান। অল্টারনেট। এই কথা হয়নি। একটা মিনিট 1 মিনিট পর বাঁদিকে কাত হয়ে উঠে বসুন। পদ্মাসনে চলে আসুন। পর্ববাস, লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, একদম লম্বা, যতটা সম্ভব আপার আর্মটা কানের কাছে লাগিয়ে দিন, যতটা সম্ভব আরো টান টান। ভেরি গুড। হোল্ড করুন, নর্মাল পোস্টার হোল্ড করবেন আপনি। হাতি এখান থেকে হাত দুটো ইন্টারলক করুন, দিন, মাথার উপরে নামান, নামান, মাথায় নামান। তাদাসন, তাদাসন। হাত দিয়ে আপ, লম্বা। ভেরি গুড। হাত ছেড়ে শরীরের পাশে হাত ধরে। এই আসন পদ্ধতি নিয়মিত অভ্যাস করবেন, এভাবে এরা দেখাবে। তার সাথে প্রাণায়াম করবেন, অনুলোম বিলোম, আমরি আর ॐ नमः शिवाय।